পাক বলছেন যারা আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, বিরোধিতা করে, তারা যখন মারা যাবে তাদের রূহগুলো আমার আকাশের দিকে উঠাতে পারবে না। আমার আকাশের আসমানের দরজাগুলো কোরআন বিরোধীদের জন্য খোলা হবে না। আর এই মানুষগুলো জান্নাতের ভিতরে ঢোকা এত কঠিন হবে যেমন ভাবে সুসের ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা কঠিন, এমন ভাবে কোরআন বিরোধীরা জান্নাতে প্রবেশ করা কঠিন। আমার ভাইরা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো মাদিনুকা, তুমি কোন ধর্মের ছিলে, কোন দিনের উপরে ছিলে? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে যত ধর্ম আছে, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? সবাই বলেন মনোনীত ধর্মের নাম ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্ম আছে, আল ইসলামু হক ওয়াল কুফরু বাতিল, একমাত্র সত্য হক ধর্মের নাম কি? চিল্লায়া বলেন কোন ধর্ম? এই ধর্মের ভিতরে থাকতে হবে তো। আর দুনিয়ার কোন শাসন দিয়া শোষণ দিয়া মানুষের চরিত্রের পরিবর্তন করা যায় না। ঠিক কি রাখন? সম্মানিত ভাইরা, আমাদের মৌত নির্ধারিত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবাই মরতে হবে, সবাই মরতে হবে। সবাই জানে একদিন মরণ আছে, কিন্তু আসলে মরণকে ভুলে যায়। কথা কন না কেন? ভুলে যায়। এই জন্যে যা ইচ্ছা তা করে। কথা বলেন না কেন? করে কি না? যারা রাগ করেন না, কোনো দলের কথা বলছি না, আমার কথাই বলি। আমি যদি কোনো মানুষের উপরে জুলুম করি, আমি যদি কোনো মানুষের উপর অত্যাচার করি, মানুষের সম্পদ দখল করি, তাহলে আমার ভিতরে কি আল্লাহর ভয় আছে? কথা বলেন, আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় এমন একটি জিনিস যে আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে মানুষকে হেফাজত করে। সম্মানিত ভাইরা, আমাদের এই দুনিয়াটা হলো ইহকাল। চিল্লায়া বলেন কি? কথা বলেন, দুনিয়া কি? ইহকাল। আর কবর থেকে শুরু হয় পরকাল। ইহকাল হলো মৌত পর্যন্ত, আর মরণের পরে কি? পরকাল শুরু। সব মানুষের পরকাল আছে, আছে না নাই? যার ইহকাল আছে তার পরকাল আছে, যার হায়াত আছে তার মৌত আছে। সেই জন্য আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। কার কথা? চিল্লায়া বলেন, এই কথা কার? আল্লাহ পাক বলেছেন, আমি মৌত এবং হায়াত সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছেন বলেন? মরণ। এটা দেন কে? কথা বলে না, মরণ দেন কে? আরো চিল্লায়া বলেন, মৌতের মালিক কে? বিশ্বাস আছে? আমার মৌত যতদিন আল্লাহ পাক না দিবেন, দুনিয়ার কোন শক্তি, কোন বাহাদুর এই পৃথিবীর থেকে আমাকে বিদায় করতে পারবে না। ঠিক কিনা বলো? হায়াত আর মৌতের মালিক আরো চিল্লায়া বলেন কে? বিশ্বাস আছে? আল্লাহ পাক বলেন, আমি হায়াত, মৌত এবং হায়াত তৈরি করেছি। কেন আমি মৌত এবং হায়াতের কথা আল্লাহ পাক বলেছেন? আল্লাহ পাক বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমি পরীক্ষা করার জন্য তোমরা কে দুনিয়াতে কত ভালো, কত সুন্দর আমল করে আসো, আমি আল্লাহ পাক দেখব তোমাদেরকে আমি হায়াত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে মানুষের জন্য সবচাইতে দামি জিনিসের নাম হলো হায়াত। চিল্লাবেন কি? চিল্লাবেন কি? হায়াত। হায়াত আছে, নেক আমল করা যাবে। কথা বলেন না কেন? হায়াত আছে, নামাজ পড়তে পারবেন। হায়াত আছে, রোজা রাখতে পারবেন। হায়াত আছে, হজ করতে পারবেন। হায়াত আছে, যাকাত দিতে পারবেন। হায়াত আছে, ভালো ভালো আমল করতে পারবেন। এই জন্য আল্লাহ পাক
সবচাইতে সময়ের গুরুত্ব দিয়েছে। সময় সবচেয়ে দামি জিনিসের নাম কি? সময়, হায়াত। হায়াত আছে সব করতে পারবেন। আহারে দুনিয়ার কত মানুষ আছে, হায়াত আল্লাহ পাক দিলেন, কিন্তু হায়াত কতদিন দিয়েছেন, কতদিন দুনিয়াতে থাকবো আমরা কি বলতে পারবো নাকি বলেন? দুনিয়ার কোন ডাক্তার, কোন বিজ্ঞান সব কিছু বলতে পারলেও মানুষকে আল্লাহ পাক কতদিন দুনিয়াতে রাখবেন এইটা দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আরো চিল্লা আপনার কে জানেন? আল্লাহ তাআলা জানেন কিনা বলেন? চিল্লা আপনার জানেন কিনা? আল্লাহ পাক বলছেন, হে মানুষেরা, তোমরা মওত থেকে পলায়ন করতে চাও, মওত থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করো না কেন, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মরণ আছে না নাই? কথা বলে সবাই, মরণ আছে না নাই? আহারে কত মানুষ, আমাদের বাবা কত আদরে, আমাদের মা কত আদরের, আহারে তারা আজকে দুনিয়াতে নাই। ঠিক দেখো কত কিলোমিটার দূরে আছে, বাড়ির পাশেই কবরস্থানে শুয়ে আছে। দুনিয়ার এমন কোন জায়গা নাই যে জায়গার খবর মানুষ সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে নেয়। অথচ হাদিস শরীফে এসেছে, এই মানুষ কথা বলে কারারে ভাই? কথা বলবেন না, একটু চুপ করে বসুন, কোরআন থেকে কথা করে শুনুন। আহারে সাহাবীরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বাচ্চাদের মতো কান্না করতেন। আর আমার দেশের যুবকরা কবরের পাশ দিয়া সোনা বন্ধুর গান বলে বলে যায়। কথা কন না কেন? কবরকে একবার চিন্তা করো না, এই কবরে আমার যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াতগুলো আপনাদের ভালো লাগে? কার কার হাতগুলো দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন শরীফের আয়াত যাদের ভিতরে ঈমান আছে তাদের ভালো লাগে, আর তাদের ভালো লাগে না, তাদের মজা লাগে না, তারাই কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, যারা কাটটা মুনাফেক। কথা বলো না কেন? আমরা মুনাফেক হয়ে মরতে চাই না। আমরা জীবন যদি চলে যায় আল্লাহর কোরআনের পক্ষে থেকে মওত পর্যন্ত ইস্তেকামত থাকবো। কারা কারা যে হাত করে দেখতে চাই? সম্মানিত ভাইরা, মরণ সবার আছে না? ধনী হোক গরিব হোক, শিক্ষিত অশিক্ষিত, কালো দোলা, সকলের মরণ। আমার ভাই আল্লাহ পাক বলছেন, যে মরণ থেকে তোমরা পলায়ন করো, যেখানে যাও না কেন, যেথায় যাও না কেন, তোমার সাথে মওত মুলাকাত করবেই করবে। আমাদের দেশে হঠাৎ করে একজন মানুষ অসুস্থ হয়ে গেল। আপনার গঙ্গাসরার কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সর্বপ্রথম নিয়ে যাবেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য। চিকিৎসা দিল ডাক্তার, ডাক্তার বলেছে তার চিকিৎসার কাজ হবে না, ঢাকায় নিতে হবে। ঢাকায় চিকিৎসা দেওয়ার পর ডাক্তার বলেছে ঢাকায় চলবে না, এবার বিদেশ। ভারতে নেওয়া হলো, ভারত থেকে আবার বলা হয়েছে তাকে হবে না, সিঙ্গাপুরে নিতে হবে। সিঙ্গাপুরে নেওয়া হলো, তার চিকিৎসায় ভালো হলো না। দুনিয়ার সমস্ত জায়গায় ঘুরলো, টাকা পয়সা খরচ করলো, উদ্দেশ্য হলো দুনিয়া থেকে কেউ যেতে চায় না, সবাই বাঁচতে চায়। সবাই কি চায়? জিল্লা আবার কি চায়? সবাই বাঁচতে চায়। আমার ভাইরা, সমস্ত টাকা শেষ হলো, সমস্ত ডাক্তারি শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল।
এবার মালাকুল মউত সামনে এসে হাজির হলো। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যতই চেষ্টা করো না কেন তুমি দুনিয়াতে চিরকাল থাকতে পারবা না, তোমার অবশ্যই মরণ আছে। আছে না নাই? যখন মরণ আছে একটু আগাতেও পারবা না, পিছনেও যেতে পারবা না। আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন শরীফ আল্লাহ মানুষকে সতর্ক করার জন্য এগুলো বলছে। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক জাতির তার নির্দিষ্ট সময় রয়েছে। আমরা মনে করি জীবন বহুত বাকি আছে, আমি নওজোয়ান, আমার শক্তি আছে, আমার গায়ে শক্তি আছে, আমি সুস্থ মানুষ, আমার মনে হয় মরণ হবে না, এমন আছে না নাই? কয়েকদিন আগে কক্সবাজার রোডে এক যুবক তার পিছনে মেয়েদেরকে মোটর সাইকেলে নিয়ে, আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে যুবকেরা মোটর সাইকেলের পিছনে মেয়েদেরকে নিয়া শার্টের বুথাম খুলিয়া মোটর সাইকেলে ভুম ভুম ডাইকে রাস্তাতে শুনে আছে না নাই? ব্যাপারটা ভাবে মেয়েরাও নির্লজ্জের মতো চুলগুলি বাইর করিয়া পিছনে উড়াইয়া ছুটছে, তাকে আর কে পায়? আছে, আসলে আছে বাতাস। চাক্কার ভিতরে কে আছে? কথা বলে না, কে আছে? তাও আবার চাক্কা কয়টা? মোটর সাইকেলের চাক্কা কয়টা? দুইটা। চলছে, যুবকের শরীর গরম, শক্তি আছে, বাহাদুরি, আমাকে কে পায়? হঠাৎ করে সামনের দিকে এগোচ্ছে, হঠাৎ করে এমন ভাবে ট্রাকের নিচে চলে গেছে, যুবকও নাই, যুবতীও নাই, শেষ হয়ে গেছে। আহারে, কোথায় গেল শক্তি? কোথায় গেল বুদ্ধি? কোথায় গেল তো বাহাদুরি? এই জন্য আল্লাহ পাক বলে, বান্দারা দুনিয়ায় আমি শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, আমার জমিনের মধ্যে অহংকার করবি না, পাওয়ার দেখাবি না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহু আকবার। আল্লাহ নিষেধ করেছেন, আমার জমিনে থাকবে আমার গোলামের মতো। কথা বলো না কেন? আমরা কি গোলাম হতে চাই না মালিক হতে চাই? চিল্লা, আমরা গোলাম হতে চাই না মালিক হতে চাই? আমরা গোলাম হতে চাই, আমরা মালিক হতে চাই না। যারা মালিক হতে চায়, মানুষের উপরে মালিক গিরে দেখায়, ওরাই এই দুনিয়াতে পাপ করে। কথা বলে ঠিক না? আল্লাহ বলছে, আমার জমিনের মধ্যে দাম্ভিকতা দেখাবি না। কারণ কি? কারণ হলো একদিন তোমাকে এই জমিনের ভিতরে ঢুকতে হবে। যখন তোমার মরণ আসবে, কেউ তোমাকে বাঁচায় রাখতে পারবে না, দুনিয়ার কোন ডাক্তার পারবে না। হারে, আমাদের দেশে বহুত মানুষ ক্যান্সারে মারা যায়। কথা বলে না, মারা যায় না? ক্যান্সারে মারা যায় না? কত শক্তিশালী, অনেক শক্তি গায়ে, হঠাৎ করে দেখা যায় হাত একটা নাড়াতে পারে না, মুখটা বাঁকা হয়ে গেছে। এটাকে কি বলে আপনাদের এলাকায়? প্যারালাইসিস। দেন কে? চিল্লায় বলেন, কে দেন? এই জবান দিয়া, এই হাত দিয়া গোলামি করবো কার? আরো চিল্লায় বলেন, কার? আজ এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, জীবনে এই জবান দিয়া, এই হাত দিয়া কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? হাত গুলি দেখতে চাই। সম্মান সবারা, যারা মানুষকে কষ্ট দেয় এদের ভিতরে মরণের ভয় আছে। কথা বলে, মরণের ভয় আছে, আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে। আমার ভারত, মরণ তো শেষ নয়। আহারে, মরণ যদি শেষ হতো, আবার পুনরায় যদি জীবিত হওয়া না লাগতো, যা ইচ্ছা তাই করে যেতাম, ঠিক কিনা কর? আল্লাহ পাক বলেন, মিনহা, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আল্লাহ পাক বলছে, বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক মাটি দিয়া বানালাম, আবার মাটির মধ্যে মিশিয়ে দিব। তাই শুধু শেষ নয়, আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে মাটি থেকে উঠাবো। উঠাবেন কিনা কোন আমার ভাইরা? আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কার কথা? আল্লাহ পাক বলছেন, ও মানব মণ্ডলী, তোমরা কিভাবে আমাকে কুফরি করো, আমাকে অস্বীকার করো, কুফরি করো, নাফরমানি করো, গুনার কাজ করো। তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ পাক ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দিয়েছি। আমাদেরকে এত সুন্দর জীবন দিলেন কে? সবাই বলেন। আল্লাহ পাক বলেন, এই জীবন শেষ নয়, যতই বাহাদুরি করো না কেন। আমাদের দেশে রংপুর, আপনার এটা রংপুর না? গুড়ি ছিলেন, গুড়ি 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 ছিলেন না? উড়াই যে সুতাতে, আপনারা কি বলেন? গুড়ি। আমাদের কিশোরগঞ্জ বা ওইদিকে বলে গুডজি, কি বলে? আসলে বইয়ের ভাষায় হলো গুড়ি। আপনাদের গুড়ি উড়ান কি দিয়া বলেন? সুতা দিয়া। সুতা লাগাইয়া গুড়ি যখন ছাড়েন, তখন উপরে গিয়ে গুড়ি কি বলে জানেন? গুড়ি বলে, মালিক আমার লাগালার পাবি না। ঠিক না? দেখবেন ওইভাবে বলতে থাকে। মালিক যখন সুতা ধরে টান দেয়, সাথে সাথে বলে, আমি আসতেছি। দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে ছেড়ে দিয়েছে যারা নাফরমান, যারা কুলাঙ্গার, তারা মনে করে দুনিয়া আসছি আর যাব না। কিন্তু কার কাছে যেতে হবে? কথা বলে, কার কাছে যেতে হবে? আল্লাহ পাক বলেন, তোমাদের কি আমি আল্লাহ পাক মরণ দিব, মরণের পরে শেষ নয়, আবার তোমাদেরকে জীবন দিব। তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। আমার ভাইরা, আমার হায়াতের মেয়াদ যখন শেষ হয়ে গেল, হায়াতের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগাতেও পারবো না, পিছাতেও পারবো না, যথা টাইমে আমার মরণ হয়ে যাবে। আহারে কত পাওয়ার দেখালাম, কত কিছু করলাম, হঠাৎ করে আমার হায়াত শেষ হয়ে গেল। মসজিদের মাইকে এলান হয়ে গেল, আজকে সলিমুদ্দি ভাই মারা গেছে। কথা কন না কেন? কিছু মানুষের জন্য, সমাজের মানুষের মাইকের আওয়াজ যখন শুনে সঙ্গে সঙ্গে আফসোস করে আর বলে, আহারে আমার ওই হাজী সাহেব চাচা আজকে তো দুনিয়াতে নাই। কথা কন না কেন? আফসোস করতে থাকে আর বলতে থাকে, ওযু গোসল করে প্রস্তুত গ্রহণ করে বলতে থাকে, আহারে চাচা আজকে মারা গেছে, চাচার জানাজায় শরীক হব। হয় কিনা কন? কিছু কিছু মানুষ আছে যারা মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ার জন্য মানুষ তৈরি হয়ে যায়, রেডি হয়ে যায়। সবাই একটাই কথা বলে, লোকটা সমাজের মধ্যে বড় ভালো ছিল। আমার ভাইরা, জানাজার নামাজির বারে বার খবর নিতে থাকে আর বলতে থাকে, চাচার জানাজা কখন হবে, চাচার জানাজা কখন হবে। আর আফসোস করতে থাকে, জানাজার নামাজে শরীক হয় আর যে লোকটা দুনিয়াতে মানুষকে অত্যাচার করেছে, জুলুম করেছে, কোরআনের বিরোধিতা করেছে, এইগুলো মারা যাওয়ার পর বলে, এই বেঈমানের জানাজার নামাজে আমরা শরীক হব না। ঠিক কিনা বলেন? যারা এই দেশের নাস্তিক, যারা মুরতাদ, যারা কোরআনকে বিশ্বাস করে না, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে চায়, এদের জানাজার নামাজ বাংলার কোন মুসলমান পড়তে পারে না। ঠিক কিনা বলো? নেককার মানুষের জানাজা পড়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কথা কন না কেন? পাগল হয় না? আমার ভাইরা, এই জন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না? আর আমরা এমন কেমন জীবন গঠন করি? আমরা এখন এমন জীবন করি গঠন, মরিলে কাঁদিবে আমি, হাসিবে ভুবন। ঠিক না? আমার ভাইরা, মানুষেরা জানাজার নামাজ পড়ার জন্য রওনা হয়ে যাবে। আরে
মরণ আমাদের সামনে আসে না নাই? নেক কাজ যখন করে, ভালো মানুষ যারা সমাজের মধ্যে সবচাইতে ভালো মানুষটার জন্য মানুষ চিন্তা করে, হারে এই লোকটা ভালো মানুষ ছিল, তার জানাজার নামাজটা পড়ব। নেককার মানুষ যখন মারা যায়, তার জানাজার নামাজ পড়ে উপচে পড়া বীর হয়, জানাজার নামাজ পড়াইয়া তার জন্য দোয়া করে। সর্বপ্রথম মঞ্জিল, সর্বপ্রথম গাছি নাম হলো কবর। নাম কি? আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা নেককার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা নামাজি হবে, যারা ডানপন্থী হবে, কোরআনের পক্ষে সারা জীবন ভরা থাকবে, তার জন্য কোরআন হবে জান্নাতের বাগান। আর যারা নাফরমানি করবে, যারা গুনার কাজ করবে, কোরআনের বিরুদ্ধে করবে, আল্লাহর বিরুদ্ধে করবে, এদের জন্য নবীজি বলেছেন কবর হবে জাহান্নামের গাড়া। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরে মারা গেলাম, জানাজার নামাজের জন্য তৈরি হয়ে গেল, সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল, সমস্ত পাওয়া শেষ হয়ে গেল। আমার ব্যাংকে টাকা আছে, সন্তান জজ আছে, ব্যারিস্টার আছে, ম্যাজিস্ট্রেট আছে, উকিল আছে, সব আছে, কিন্তু সন্তান বাঁচাতে পারলো না। আমার মরণ হয়ে গেছে, আমাকে কাফনের কাফন পরিধান করাচ্ছে, গোসল দিচ্ছে। আরে কোথায় গেল আমার ক্ষমতা? আমাকে জানাজার জন্য তৈরি কইরা কাফনের কাপড় লাগাইছে। কথা বলার কোনো ক্ষমতা আছে নাকি? কথা বলতে পারে না। হাদিস শরীফে এসেছে, মানুষ যখন মারা যায়, তার রূহ সম্পর্ক তার তাকের সাথে থেকে যায়। কে কান্না করে, কে তাকে গোসল দেয়, কে কাফনের কাপড় সরায়, সব কিছু হচ্ছে অনুধাবন করতে পারে, কিন্তু তার সাথে কথা বলার ক্ষমতা আল্লাহ পাক দেয় না। জানাজার জন্য তৈরি হলো। একবার কি চিন্তা করো না, আমার জানাজার নামাজের জন্য আমাকে কাঠের উপরে শোয়াইয়া সবাই জানাজা পড়তেছে। আহারে আমি কিন্তু শুয়ে থাকবো, ঠিক কিনা কোন? আমার বাবার জানাজা হয়েছে, আমার মায়ের জানাজা হয়েছে, কিন্তু আমার মা কথা বলতে পারলেন না, বাবা কথা বলতে পারলেন না। জানাজার নামাজ শেষ করে কবরের দিকে হেঁটে হেঁটে নেওয়া যাচ্ছে। কবরের মধ্যে রাখার জন্য মানুষেরা তৈরি হয়ে গেল, কবরের মধ্যে রাখতেছে আর দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়ে আপনারা এলাকায় পড়ে? আরে কি বলা হলো, কি বলা হলো? বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীজির মিল্লাতের উপরে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজির দলের উপরে উঠায় দিলাম। সারা জীবন যদি আমি কোরআনের বিরোধিতা করি, আল্লাহর বিরোধিতা করি, আল্লাহর নবী কি আমাকে কবরে গ্রহণ করবেন নাকি? গণ দুনিয়ার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল, এখন আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই। এই দেশে কত বিচারপতি মারা গেছে, কত প্রধানমন্ত্রী মারা গেছে। আপনার রংপুরের চাচাকে আমি বড় ভালোবাসতাম, যে চাচার নাম হলো এরশাদ চাচা, ঠিক কিনা কোন? তিনি দুনিয়াতে আছেন, কতক্ষণ আছেন? আজকে বলছি আপনাদেরকে, আজ থেকে 30 বছর আগে সিলেটের সুনামগঞ্জে আমি লেখাপড়া করতাম, ছোট মানুষ, মানুষ এলান করেছে এরশাদ আসবে, এরশাদ আসবে। আমি 10 কিলোমিটার জায়গা, ছোট মানুষ, ছাত্র মানুষ, হাইটে হাইটে গেছে। আরে এরশাদ প্রেসিডেন্ট ছবিটা বহুত দেখছি, প্রেসিডেন্টের একবার আমি দেখতে চাই, ছোট মানুষ, ছাত্র মানুষ। প্রচন্ড গরমের ভিতরে তিনি একজন মন্ত্রী ছিলেন, যার নাম হলো মেজর ইকবাল, বাড়ি হলো সুনামগঞ্জ। এই লোকটা তাকে নিয়ে গেছে। এরশাদ চাচা দাঁড়ায় তিনি বক্তব্য দিচ্ছিলেন। এত সুন্দর মনের মানুষ, হাসি হাসি ভাষায় কথাগুলো বলছিলেন। আমার এখনো মনে আছে, অন্য নেতারা যেভাবে হাম চুম করে বক্তব্য দেয়, এরশাদ চাচা তো এইভাবে বক্তব্য দিতেন না, ঠিক কিনা কোন? স্বাভাবিক ভাষায় কথা বলতেন। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি মারা যায়, তার মন্দ কথাগুলি বলবা না, তার ভালো ভালো দিক যত আছে এগুলো তোমরা তুলে ধরবা, ঠিক কিনা কোন? আর
আমরা দেশে হইল মারা যাওয়ার পরেও যত ভালো আছে এগুলারে সাফা মারি দিয়া মন্দ বলে উঠে ধরে, ঠিক রাখান। যারা মুক্তিযোদ্ধা এদেরকে বলে এরা মুক্তিযুদ্ধ না, কথা বলেন এখানে আমার ভাইরা। এসা বক্তব্য দিচ্ছেন, তিনি জেলখানায় ছিলেন, বাচ্চা দেখতে পারলেন না। আমি ছোট মানুষ, ওনার কথাগুলো এত চাষির আমাকে করলো, আমি নিজে কেঁদে দিলাম। আমার উদ্দেশ্য হলো এই, তিনি ছিলেন জন সেনা প্রধান, তিনি ছিলেন একজন প্রেসিডেন্ট, তার ক্ষমতার কোনো এই দেশে অভাব ছিল না, ঠিক কিরকম? আজ কি তিনি আছেন? কথা বলেন আছেন? চাচাও নাই, ক্ষমতাও নাই, তার নামে আর কিচ্ছু হবে না। কারণ হলো মরণ এমন এক জিনিস, মরণে সব কিছুর ইতি ঘটায়া দেয়। মরণ যখন হয়ে যাবে, ক্ষমতা থাকবে না, পাওয়ার থাকবে না, মরণের পরে আমার সঙ্গে কোনো ক্ষমতা যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না, সন্তান সন্ততি কেউ যাবে না, একমাত্র যাবে 3 টুকরা কাফনের কাফন, আর আমার সঙ্গে যাবে আমার আমল। কি যাবে? কি যাবে? ভালো ভালো আমল করলে বলে আহারে দুনিয়ার সম্পদ কাছে যায় না, 3টা জিনিস কবরে যায়। কয়টা জিনিস বলেন? চিল্লায় বলেন, কয়টা জিনিস? 3টা জিনিস কবরে যায়, 2টা জিনিস বাড়িতে ফিরে আসে, আর 1টা জিনিস সঙ্গে চলে যায়। একটা হলো আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, তারা কবরের মধ্যে লাশ নিয়ে কবরের পাশে যায়, কবরে যখন দাফন হয়ে যায় সঙ্গে সঙ্গে ফিরে আসে। আজ পর্যন্ত দুনিয়ায় এমন কোন মানুষ দেখছেননি তার সন্তানেরা বাবার সঙ্গে কবরে ঢুকছে? আরে কি অবস্থা হলো। 2 নম্বর হলো টাকা পয়সা, ধন দৌলত যা আছে, দান করলো, খয়রাত করলো, কবরে গেল না, দুনিয়াতে আছে, ঠিক কিনা কন? একমাত্র সঙ্গে যে যাবে তার নাম হলো আমল। কি যাবে? আমল কখনো ছেড়ে যাবে না। আমার ভাইরা, আমল নিয়ে কবরে যেতে হবে। এবার কবরের মধ্যে লাশটা রাখা হলো, সবাই উপরে মাটি দেওয়া হলো, ছোট্ট একটা রুমের ভিতরে থাকা যায় না, ডানেও মাটি বামেও মাটি, উপরে কাটি, অন্ধকার কবরের মধ্যে আমাকে রাখা হলো। সন্তান চলে আসলো, আত্মীয় স্বজন সবাই চলে আসলো, কেউ থাকলো না। নবীজি বলেছেন কবরবাসীরা জুতা দিয়া চট চট করে যে হেঁটে হেঁটে যায়, সেই আওয়াজটুকু পর্যন্ত কবরবাসীরা শুনতে পায়। আপনার বাবা কি কবরের মধ্যে রাখছেন? আপনার মা কি কবরের মধ্যে রাখছেন? আপনার আত্মীয় স্বজনকে কবর রাখছেন? ভাই, এই পর্যন্ত যাদের রেখে আসছেন, রাখার পর আল্লাহর ফেরেশতারা এসে প্রশ্ন করেছিলেন 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, 2 নম্বর হলো মা দীনুকা, 3 নম্বর হলো মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 1 নম্বর প্রশ্ন হবে তোমার রব কে ছিল দুনিয়াতে, কার গোলামি করছিলা, কার স্লোগান দিছিলা? আমরা স্লোগান দিব কার? সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগানটা কার? আর চিল্লায় বলে স্লোগানটা কার? এই স্লোগান প্রতিদিন যদি মুসলমান হতে চাও, 1 বার নয়, 2 বার নয়, 5 বার স্লোগান দিতে হয়। কথা বলে না কেন? না আপনাদের না, আমরা দেশ বহুতাবাজি কথা বলে স্লোগান জামাত ইসলামের। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই স্লোগানটা কি জামাত ইসলামের? জামাত ইসলামের স্লোগান দেন, নামাজ এটা স্লোগান দেন কেন? কথা বল না কেন? এই স্লোগান জামাতের নয়। এই দেশে যত আউল বাউল ফাউল কথা বলছে, বলে এই দেশের সরল মনা মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরাতে চায়। কথা কথা ঠিক না? এই দেশের মুসলমানেরা কোরআনকে ভালোবাসে, মহব্বত করে, কবরের আযাবকে বিশ্বাস করে, কবরে আল্লাহ সওয়াব আছে যারা বিশ্বাস করে, জন্মই হয়েছে তাকবীরের মাধ্যমে, সারা জীবন তাকবীর দিতে দিতে মওত পর্যন্ত তাকবীর দিবে। দুনিয়ার মুসলমানেরা কখনো তাকবীর বাদ দিতে পারে না, ঠিক করে বলো মুসলমানেরা। কবরের মধ্যে সওয়াল জবাব আছে। আচ্ছা, আজ পর্যন্ত আমার বাবা মারা গেছেন এটা 22 বছর, আমি তো জানি না আমার বাবাকে জবাব দিতে পেরেছেন কিনা। কেউ জানেন? এই ভাইরা বলেন পারেন?
এই যে কবরের মধ্যে কত মানুষ ঘুমিয়েছে, তারা কি আমাদের মতোই ছিল না অন্য কোনো জগতে ছিল? হ্যাঁ, আমাদের মতোই ছিল। আমরা যে খাবার ভালো পাই, তারাও খাবার ভালো পেতেন। আমরা যেভাবে আরাম আয়েশ ভালো পাই, সেইভাবে তারাও আরাম আয়েশ ভালো পেতেন। কিন্তু কবরের মধ্যে রেখেছেন, আহারে এই কবর প্রতিদিন আমাদেরকে ডাকতেছে, সাবধান সাবধান। কারণ কি? আমার মাঝে আসতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। কবরের মধ্যে যে আমরা মাতা পিতাকে রাখছি, মুর্দেগানকে রাখছি, আজ পর্যন্ত কেউ জানি না কবরের মধ্যে আমার মুর্দেগান সওয়ালের জবাব দিতে পারছে কিনা। তিনটা প্রশ্ন। এক নম্বর কি প্রশ্ন করা হয়? মার রাব্বুকা। দেখেন ভালো করে শুনেন, এই দুনিয়াতে কত দলাদলি, কত মারামারি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত ইসলাম, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ কমিউনিস্ট, কেউ চরমুনাই, কেউ ফুলতলি, কেউ সরসিনা, ঠিক কিরকম অনেক ধরনের মানুষের আছে। আল্লাহর কাছে এই দলগুলোর কোনো দাম নাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না, বান্দারে তুই কোন দলের কর্মী ছিল? জিজ্ঞাসা করবে তুই কি শয়তানের দলের ছিলে না আমি আল্লাহর দলে ছিলে? একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। আমরা কি শয়তানের দলে হব না আল্লাহর দলে হব? কথা বলেন, শয়তানের দলে না আল্লাহর দলে? আল্লাহর দলে থাকতে গেলে কিন্তু বিপদ আপদ আসবে, ঠিক কি রাখন? আজকে তাম পৃথিবীতে যারা আল্লাহর দলের থেকে দেখে জীবন বাজি রেখে আল্লাহর দলের কথা বলেছেন, আল্লাহর দলের স্লোগান দিয়েছেন, তাদেরকে পৃথিবীতে সবচাইতে বিপদে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরাও বলতে চাই, যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, আমরা শহীদ হয়ে যাই। আল্লাহর দল বাদ দিয়া শয়তানের দলে যেতে চাই না। কারা কারা চাই না হাত করে দেখতে চাই। আমার ভাইরা, দল কয়টা? দুইটা। দল কয়টা? আরে ভাই, দেশের দল না, আমরা দেশে তো অনেক দল আছে। আসলে আল্লাহর কাছে দুইটা দল, একটা হলো আল্লাহর দল আর একটা হলো আওয়ামী লীগ, বিএনপি, জামাত। বাসাবাসি নাই। মুসলমান ইমানদার, আল্লাহর কোরআন বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে আমার ভাই। কথা কোন ঠিক না? সে আল্লাহ দলের সদস্য। আর বহুত বড় হাজি সাহেব, গাজী সাহেব, কিন্তু কোরআনের সব কথা পছন্দ হয় না। যেমন আছে, বলা যাবে রাজনীতি না, এগুলো হলো ইমানের কথা। দেখবেন মসজিদে নামাজ পড়তেছে, হুজুর ওয়াজ করতেছে, সারা বছর ওয়াজ করতেছে, নামাজের ওয়াজ করতেছে, ফজিলতের ওয়াজ করতেছে, 12 চাঁদের ফজিলত, কোন চাঁদে কোন ফজিলত, সব ওয়াজ করতেছে, জিকির আজকারের ওয়াজ, কোনো সমস্যা হয় না। হঠাৎ করে একদিন ইমাম সাহেব বলতেছে, আল্লাহ তো কোরআন নাজিল করেছে, রাষ্ট্র পরিচালনা করা যায় কোরআন শরীফ দিয়ে। একটু বলি আজকে মসজিদে, যেমনে বলছে, আগের কাতারের মুসল্লিদের মাথাটা আস্তে আস্তে গরম হয়েছে। কথা কন না? মসজিদ থেকে বের হয়ে বেঠা 5,000 টাকা বেতন দেই আর মসজিদ রাজনীতি করস। কথা বলে না? এটা আপনাদের চাইতে আমি বেশি জানি। এই দেশে বহুত ইমামরা, বহুত আলেমরা আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা বলার কারণে তাদের চাকরি চলে গেছে। কথা কন দেখি না? কোন ইমানদার, কোন মুমিন কখনো কোরআনের হক কথা বললে রাগ করে ইমামের উপরে সে রাগ দেখাতে পারে না, ঠিক কি রাখো? আমার ভাইরা, মারা যাওয়ার পরে নেতাগিরির কোনো দাম নাই, দাম হলো ইমানের। ইমান আছে নাজাত, এটা হলো প্রথম গাছি। পরকালে ঢোকার জন্য যে দরজা, সেই দরজার নাম হলো কবর। নবীজি বলেছেন, যারা কবরে নাজাত পাবে, সব গাঁটগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় জানি না, এটা আমার এলাকায় বলে একটা, আপনার এলাকায় কি বলে? আমাদের এলাকায় বলে বাগা। বাগা বুঝেন? মাছ ধরার জন্য লম্বা লম্বা আইলের মাঝখানে পানিতে রাখা দেয়। এটা আপনার এলাকায় আছে, রংপুরে আছে। এইটার প্রথম দেখবেন এইভাবে হার থাকে, এটা আমরা বলি হার। এটা প্রথমটা যদি হারটা ওইভাবে লাগানো থাকে, সারা দিন রাত যাবে, মাছ একটাও ঢুকবে না, কারণ প্রথম গেছে তার বাধা।
কতক্ষণ ঠিক না? তার কি হ্যাঁ তার কি আর যদি গেট ফার হয়ে যায় একটা একবারে 3টা দেওয়া থাকলে 3টা ফায়ার হইয়া ডাইরেক্ট তার হেডকোয়ার্টারে গিয়ে বসে থাকে। কবর এমন জায়গা, কবরটা নিয়ে একটু চিন্তা করেন। এজন্য মাঝে মাঝে কবরে যাবেন। কবরে গেলে কি হবে জানেন? মরণের কথা স্মরণ হবে, দিলটা নরম হবে, কাজটা ছাড়তে সহজ হবে। আমরা কবরকে মনে করি আরে বাবা ছিল মরে গেছে ভুলে গেলাম শেষ। আমার ভাইরা, কবরে রাখা হলো, এবার জিজ্ঞাসা করা হলো আমার রাব্বুকা, বান্দারে সারা জীবন কার কথা বলেছ? তোমার রব কে ছিল? নেককার বান্দা যদি হয়, নামাজি হয়, ফরহেজগার মুত্তাকিন হয়, গরিবী হালত জীবন কাটাইছে কষ্ট বিষ্ট করিয়া, রিক্সা চালায়, ভ্যান চালক, এমন যতই কষ্ট করেছে, ধনী গরিব যেই হোক না কেন, সারা জীবন ভর আল্লাহর বিরোধিতা করে নাই, রাসূলুল্লাহর বিরোধিতা করে নাই, কোরআনের বিপক্ষে তার জীবন কাটায় নাই। জিজ্ঞাসা করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে। আর চিল্লাবেন রবকে। সবাই মুখ দিয়ে বলতে হবে আমাদের রবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের ভিতরে যে রবের প্রশংসা করলাম, তিনি হলেন আমার রব, আমার মালিক। নেককার মানুষগুলো তারা যখন মারা যায়, মারা যাওয়ার পর আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে যাবেন না, রাজি আছেন? এই আয়াতে আল্লাহ পাক বলছেন যারা আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, বিরোধিতা করে, তারা যখন মারা যাবে তাদের রূহগুলো আমার আকাশের দিকে উঠাতে পারবে না। আমার আকাশের আসমানের দরজাগুলো কোরআন বিরোধীদের জন্য খোলা হবে না। আর এই মানুষগুলো জান্নাতের ভিতরে ঢোকা এত কঠিন হবে, যেমন ভাবে সূচের ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা কঠিন, এমন ভাবে কোরআন বিরোধীরা জান্নাতে প্রবেশ করা কঠিন। আমার ভাইরা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো মাদিনুকা, তুমি কোন ধর্মের ছিলে, কোন দিনের উপরে ছিলে? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে যত ধর্ম আছে, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? সবাই বলেন মনোনীত ধর্মের নাম ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্ম আছে, আল ইসলাম হক ওয়াল কুফরু বাতিল, একমাত্র সত্য হক ধর্মের নাম কি? চিল্লায়া বলেন কোন ধর্ম? এই ধর্মের ভিতরে থাকতে হবে তো। নেককার মানুষেরা যখন জিজ্ঞাসা করবে, বলবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। 3 নম্বরে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখানো হবে, বলা হবে ইনিকে চিননি। যারা সারা জীবন বারাত রসুলকে ভালোবাসবে, মহব্বত করবে, নবীজির দিনের উপরে চলবে, নবীজির রক্ত মাখা দিন রেখে গেছেন, দিনের উপরে অবিচল থাকবে, চলবে, ওরা বলবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে আমার নবীজি কত কষ্ট করেছেন, নবীজি দিনের জন্য কত কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, দান দিয়েছেন। আর আমরা শুধু সহজ মনে করি, আমরা মনে করি শুধু বসে বসে নামাজ পড়েই জান্নাতে যাব। ঠিক কিনা?